বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষ, আমার হাবিবকে যদি ভালোবাসো, আমার হাবিবের কথা অনুযায়ী যদি তোমরা চলো, আমার হাবিবের দিক দিশনায় তোমরা যদি নিজেদেরকে পরিপাটি করে নাও, তাহলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হলো, আমি রব্বুল আলামিনকে মানা হলো। আমি রব্বুল আলামিনকে যদি পেতে চাও, সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করো। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আলের অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি রব্বুল আলামিনের সকল প্রকারের সহযোগিতা যদি পেতে চাও, আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী এবং আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত মেনে চলো। এখন যদি আনপাবলিক ভাইদেরকে বলা হয় যে ভাই মাথার ভিতরে টুপি লাগান, মুখে দাড়ি রাখেন এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাকটাকে গায়ে লাগান, ওনারা বিপরীতে উত্তর দেয় যে হুজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক গায়ে পড়তে হবে এরকম কোন কোরআনে লেখা আছে? ওই সব ভাইদেরকে উত্তর দেওয়াটা, যদি আশিকে রাসূল দাবি করো তাহলে নিশ্চয়ই নবীজির সুন্নত মানতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কঠিন কিয়ামতের দিন ওই লোকদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা দুনিয়ায় থাকতে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করো নাই, আবার তোমরা আশিকে রাসূল দাবি করেছো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য যদি করতা, যদি আশিকে রাসূল দাবি করতা, তাহলে এটা মানানসই হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো না, আবার আশিকে রাসূল দাবি করো। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা এই গুনাহগারকে টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চরিত্র আখলাক কিরকম ছিল? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক খ্রিস্টান পাদ্রীর বাড়িতে খেজুরের বাগানে কাজ করত। ওই খ্রিস্টান পাদ্রী রাগ হইয়া নবীকে জোরে সুরে এক থাপ্পড় মারলো পিঠের উপরে। আমার নবী বিপরীতে ওনাকে কিছু না বলে আমার নবী বলেন, এরে ভাই, আপনার হাতে কি আপনি কোনো দুঃখ পেয়েছেন কিনা? ওই ব্যক্তিটা পুরো অবাক হয়ে গেল যে আমি উনাকে মারলাম, উনি ব্যথা পাইল, উনি বিপরীতে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি কোনো ব্যথা পেয়েছেন কিনা। ওই খ্রিস্টান পাদ্রী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি খ্রিস্টান পাদ্রী নবীজির আনুগত্য এবং কি নবীজির চাল চরিত্র দেখে খ্রিস্টান পাদ্রীটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা এবং কুরআনটা গ্রহণ করে নেয়, তাহলে তোমার মতন ব্যক্তি যদি আশিকে রাসূল দাবি করো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করতে হবে। মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে তাদেরকে হাতের ভিতরে মালটা এবং কি লেবু দেওয়া হয়েছে।
ওই লেবু কাটতে কাটতে আঙ্গুল সহকারে কেটে ফেলাইলো, তাদের কোনো টের আসে না, কোনো টের পায় না। এ মুমিন মুসলমান, এখন একটু ভেবে দেখো, ইউসুফ নবীর চেয়ে কি কম ছিল নাকি আমার নবীর সৌন্দর্য? ইউসুফ নবীর চেয়ে অধিক গুণ বেশি ছিল আমার নবীর সৌন্দর্য। মিশরের সুন্দরী রমণীরা যদি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যটাকে দেখতো, তাহলে তারা কি হাত দূরের কথা, তাদের কলিজা সহকারে কাটলেও তারা টের পাত না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যদি সুন্দরটা মিশরের সুন্দরী রমণীরা দেখতো, হাত দূরের কথা, কলিজা কেটে ফেললেও তারা কোনো টের পেত না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে মুমিন বান্দারা, এবার দেখো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঈমানটা কত মজবুত ছিল। এখন আশরাফুল মাখলুকাতলা যদি ঈমান বিক্রি করতে হয় 1,00,000 টাকার বিনিময়ে তাদের ঈমান বিক্রি করে দিতে পারবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক লোভ দেখাইছে আবু জাহেল, উতবা, শাইবা, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক লোভ দেখাইছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু লোভে পড়ে ঈমান বিক্রি করে নাই। আমার ভাইয়ের যুবক বন্ধুরা, অন্তরনের মা বোনেরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এতটাই সৌন্দর্য ছিল। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন এতটাই সৌন্দর্য দান করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের ভিতরে বলেছেন, মানুষের সূর্য উদিত হইতো পূর্বতে, সূর্য উদিত হইতো ফজরের পরে সুবহে সাদিকে, আর আমার সূর্যটা উদিত হইতো এশারের পরে এবং কি মাগরিবের মাঝামাঝি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার কামরার ভিতরে ঢুকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কামরার ভিতরে ঢুকতো, আমার কামরাটা পুরাই আলোকিত হয়ে যেত। আরেক হাদিসের ভিতরে আসছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাতা সিলাইতেছে। কি সিলাইতেছে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির দিকে রওনা হইল ইশারের নামাজ পড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে সিলাইতে সিলাইতে সুইটাকে হারায় ফেলছে। মোবাইল, ওই সময় তো মোবাইলের যুগ ছিল না, হারিকেন দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে, সুইটাকে পায় না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের ভিতরে ঢুকলো, সাথে সাথে সুইটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পেল। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এতটা মর্যাদা ছিল, যখন একটি অসুস্থ গাবিকে এবং অসুস্থ বর্কিকে যদি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার ছুঁইতো, ওই অসুস্থ বকরিটা সুস্থ হয়ে অনেকগুলো দুধ দিয়া দিত। শুধু তাই নয়, হযরতে হালিমা যখন নবীজিকে আনতে গেলেন, একটা অনেক দুর্বল একটা উট নিয়ে গিয়েছিলেন। যখন নবীকে উঠানো হলো, উটটার সাথে সাথে একেবারেই তর তাজা হয়ে গেল। মানুষরা তো কইতাছে যে হালিমা যে বাচ্চাটাকে নিয়ে আসছে ওটা অনেক গরিব, এতিম, ওকে নিয়ে কি করবে? হযরতে হালিমা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যখন ক্রয় করে নিয়ে আসলেন, যে উটের উপরে হালিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসলেন, ওই উটটা সাথে সাথে তরতাজা হয়ে গেলেন। সব উটের আগে দৌড়ায়া মদিনার ভিতরে চলে গেলেন। সবাই অবাক যে হালিমা তো অনেক দুর্বল একটা উট নিয়ে গিয়েছিল, এখন কি তরতাজা একটা উট নিয়ে আসছে, এমন কি রহস্য লুকিয়ে আছে এটার ভিতরে? সবাই
গবেষণা করে দেখলো এই বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চা হলো আখির নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দুধের স্থল থেকে দুধ খাইতো, অনেক বাচ্চারা তো মার বিভিন্ন দুই দুধের থেকে সব দুধের স্থলের থেকে দুধ খায়, আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধুই একটা দুধের স্থল থেকে হালিমাতুস সাদিয়ার দুধ খাইতো, আর বাকি তিন ভাই বোন ওই দুধের স্থল থেকে দুধ খাইতো। তার ভিতরে কি পরিমাণের ইনসাফ ছিল, তার ভিতরে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, হালিমাতুস সাদিয়া ধরতে পারছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ভিতরে আল্লাহর তাকওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা এত পরিমাণের ছিল। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উম্মত ছাড়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঢুকবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমি সব পয়গম্বরকে নিজেই বানাইছি, সব পয়গম্বরকে আমি নাজিল করেছি, কিন্তু আমার বন্ধু আমার হাবিবকে এত সুন্দর করে বানাইছি, আমার হাবিবকে আমি রব্বুল আলামিন আমার নিজের মন গড়া মতন বানাইছি। নবীজি যখন হাসি দিত, তার উপরের দাঁতের একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়া নূরের ঝিলিক বাইর হইতো। মানুষ তো হাসি দিলে ওই ফাঁক দিয়া থুতু বাহির হয়, আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাসি দিত, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাঁতের ফাঁক দিয়ে নূরের ঝিলিক বাহির হইতো। আমার নবী এত সৌন্দর্য ছিল, আমার নবীর ভিতরে এত গুণাগুণ ছিল, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে এত পরিমাণের ইনসাফ ছিল। এই ইনসাফ গুলো যদি পৃথিবীর মানুষেরা যদি ওই ইনসাফ এবং কি নবীজির আদর্শ মতন চলতে পারে, নিশ্চয়ই নিশ্চয়ই তারা জান্নাতি, নিশ্চয়ই নিশ্চয়ই তারা আমার নবীজির আনুগত্য করলো, তারাই ওই ব্যক্তিরাই আশিক রাসূল দাবি করতে পারবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে মুমিন মুসলমান, আমার হাবিব রওজাতুল মুনাওয়ারার ভিতরে এখনো কাঁদতেছে, রব্বি হাবিলিয়া উম্মতি, তোমাদের জন্য কাঁদতেছে। তোমরা আমার হাবিবের আনুগত্য করতেছো না, আবার বিপরীতে তোমরা আশিক রাসূল দাবি করতেছো। আমার হাবিবের আনুগত্য যদি না করো, আমি রব্বুল আলামিনের আনুগত্য করা হলো না। আমার হাবিবের আনুগত্য যদি না করো, আমার হাবিবকে ভালোবাসা হলো না। আমার হাবিবকে যদি না ভালোবাসো, আমি রব্বুল আলামিনকেও ভালোবাসলা না তোমরা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন মুসলমান, মুমিন মুসলমান, মুমিন কাদেরকে বলা হয়েছে? মুসলমান কাদেরকে বলা হয়েছে? যারা ঈমান এনেছে। ওই সেই ঈমান নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেরকম ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ওই রকম ঈমান যদি তোমাদের হয়, তাহলেই তোমরা খাঁটি মুমিন মুসলমান। কয় মিনিট হইছে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন,
রে উম্মত, আমি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অনেকগুলো সুন্নত আমি বিশ্ব নবী রেখে গিয়েছি। ওই সুন্নতগুলোকে যদি তোমরা আদায় করতে পারো তাহলেই তোমরা খাঁটি আশিকে রাসূল, তোমরা আশিকে রাসূল দাবি করতে পারবা। আর যদি আমি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সুন্নত না মানো, আমি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আনুগত্য না করো, তাহলে তোমরা খাঁটি আশিক রাসূল হতে পারলা না। তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জান্নাত তো পাবা দূরের কথা, জাহান্নাম তোমাদের উপর ওয়াজিব। আর রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেছেন, ওই কিয়ামতের দিন আপনার এমন উম্মত কিয়ামতের মাঠে উঠবে যে উম্মতদের মুখে দাড়ি থাকবে না। ওই উম্মতরাই কিন্তু আশিক রাসূল দাবি করেছে। যে উম্মতদের কপালের ভিতরে নামাজের কোনো দাগ থাকবে না, ওই উম্মতরাই আশিক রাসূল দাবি করেছে। যে উম্মতরা আপনার সুন্নত পালন করবে না, পালন করে নাই, ওই উম্মতরাই আশিক রাসূল দাবি করেছে। আর যে উম্মতদের মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, কপালের ভিতরে নামাজের চিহ্ন আছে, সুন্নতি লেবাস ছিল, ওই উম্মতরাই হলো আশিক রাসূল দাবি করেছে। ওই উম্মতরাই হলো খাঁটি আশিক রাসূল। আশিক রাসূল যদি দাবি করতে হয় তাহলে সর্বপ্রথম নবীজির আনুগত্য করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লা